যে ব্যক্তি মাগরিবের পর 7 বার গুনে গুনে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থের দিকে একটু খেয়াল করে পড়লে নিজের কাছে মজা লাগবে, কান্না কান্না ভাব থাকবে। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। মনের ভাব নিয়ে 7 বারে দরখাস্ত যে ব্যক্তি করবে, ওই রাত্রে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। 8 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। হে আল্লাহ, ইন্নী আমি আসআলুকা আপনার কাছে চাই, দরখাস্ত করতেছি, রিদাকা আপনার সন্তুষ্টি, ওয়াল জান্নাহ এবং জান্নাতের, আমি আপনার নিকট আপনার রেজামন্দি এবং জান্নাতের দরখাস্ত করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জান্নাত 8খানা, 8 বার যে ব্যক্তি মাগরিব পরে পড়বে, ও রাত্রে মারা গেলে জান্নাতের 8খানা দরজা তার জন্য খোলা থাকবে। আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যায় আমল গুলো করার তৌফিক দান করেন। ফজরে পড়া ততটুক, মাগরিবে পড়া ততটুক। 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। 3 বার যদি পড়ে যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মাগরিব পরে পড়লে ফজর পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন, ফজর পরে পড়লে আবার মাগরিব পর্যন্ত আল্লাহ তাকে হেফাজত করবেন। এরপরে যদি পারেন, লম্বা একটা দোয়া আছে, এটাকে দোয়ায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। হাদিসের মধ্যে আছে, সাহাবীর নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নামাজকে সঙ্গে সঙ্গে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার বলা ওয়াজিব হয়ে যায়, না বললে গুনাহ হবে। নবী বলেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। সবচেয়ে বড় কৃপণ আর বখিল ওই ব্যক্তি যার কানে আমি নবীর মুহাম্মদের নাম আওয়াজ পেয়েছে কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। এর মতো কৃপণ আর বখিল পৃথিবীর বুকে আর নাই। কে বলছেন? আল্লাহর হাবিব নিজেই বলছেন, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। এখানে বলছেন, যখন নবীর নাম কানে পড়ে সঙ্গে সঙ্গে কি বলতে হয়? মহব্বতের সাথে অন্তর থেকে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা তার বলন্দ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحدت عنه 10 خطيئات ورفعت له 10 درجات أو كما قال النبي عليه الصلاة والسلام। ও মা বোনেরা, ঘরের মধ্যে বসে থাকেন কেন? সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়েন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, নবী বলেন 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দরজা তার ফলন হয়ে যাবে। যে ঘরের মধ্যে দরুদের আমল হবে সেই ঘরের মধ্যে রহমত আসবে, বলা মুসিবত দূর হয়ে যাবে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। আল্লাহ হাবিব বলেন, তোমাদের ঘরগুলো বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, খুব দামি দরজা লাগাইলা, জানালা গ্রিল লাগাইলা, হাই গ্লাস লাগাইলা, কিন্তু কোন জিকিরের আওয়াজ নাই, কোন তেলাওয়াত নাই, কোন দোয়া দরুদ নাই, তাহাজ্জুদ নাই, কান্নাকারি নাই। নবী বলেন সবগুলোতে কবরস্থান হয়ে গেছে। কবরস্থানে যদি কোন জিকির আনতের আওয়াজ নাই, তোমাদের ঘরগুলো সেরকম হয়ে গেছে। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। ও আমার উম্মত, ঘরগুলোকে কবরস্থান বানাইও না, সকাল সন্ধ্যা কিন্তু দরুদের আমল করে না।
ও মা বোন আওয়াজ শুনতেছেন, ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আমল করা। এখন শুনছেন, এখন 100 বার বসে বসে মোকাল্লায় বসে দরশুরে পড়ে লাগে না, লম্বা দরুদ যেগুলো না পাইলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছেন এটাও তো পড়েন। আমি তো কত করে 3টা দরুদ পড়ছি, আপনারা সবগুলো পাইছেন না? মা বোনেরা কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার গুনে গুনে দরুদ শরীফের আমল করেন। ঘরের মধ্যে বিপদ আপদ আর শেষ নাই, অসুখ বিসুখের শেষ নাই, অশান্তির শেষ নাই, ঝগড়া ফাসাদের শেষ নাই। কত ডাক্তার কবিরাজ কিছুই দর করেন না, কত রহমত আসি গেলে ইনশাল্লাহ সব দূরে যাবে। আমাদের গুনাহের কারণে রহমত দূর হয়ে গেছে। এই কারণে সকাল সন্ধ্যা 100 বার দরুদ শরীফ পারলে 100 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে আছে তুবা লিমান ওয়াজিদা ফি সাহিহাতিহি ইস্তিগফারুন কাসীর। খুশখবরি, সুসংবাদ নবীর পক্ষ থেকে ওই উম্মতের জন্য যার আমলনামায় কিয়ামতের দিবসে ইস্তিগফার বেশি পাওয়া যাবে। এখানে আমাদের মুরব্বীদের ওসিয়ত হচ্ছে বসে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। যে একবার পড়বে সে জান্নাতের বিশাল এক খজিনার মালিক হয়েছে। তাহলে ঘরে বসে বসে তফসির আমরা আদায় করতে পারি। লা হাওলা 100 বার পড়েন, ইস্তিগফার 100 বার পড়েন, দরুদ শরীফ 100 বার পড়েন, আর পারলে 3 তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বেশি সময় লাগবে না তো। এই 3 তাসবিহ পড়তে কতক্ষণ লাগবে? 3 মিনিট লাগবে, বেশি 100 বার পড়তে 3-4 মিনিট বেশি লাগে না, হিসাব করে থাকে। তো 300 বার 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ, 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি পড়েন, আমাদের উস্তাদরা বলছেন আল্লাহ পাক তার নাম ওলির দফতরে লেখাই দিবেন। ওয়া তাসবিহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন তুমি সারাদিন তো আমার জিকির করতে পারবে না, তোমার ব্যবসা বাণিজ্য আছে, খেতে খামারে কাজ আছে, চাকরি বাকরি আছে, অনেক দায়িত্ব আছে না। কমপক্ষে সকাল বিকাল কিছুক্ষণ সময় অবসর করি, আমি আল্লাহর জিকিরে রত থাকি। ওই টাইমটা আমার জন্য রিজার্ভ রাখি, অন্য কাজ করি না। 15-20 মিনিট হলেও মাগরিবের পরে বসি, অথবা বেলা দুবার আগে বসি। কোরআনের মধ্যে বলছেন বিশেষভাবে বুকরা সকালবেলা, হাফিজ সন্ধ্যাবেলা কিছুক্ষণ সময় হলেও আমি আল্লাহর জিকির করি। এই কারণে নবী বলছেন সকালবেলা কিছু দোয়া আছে, বিকেলবেলা কিছু দোয়া আছে। নবী যে দোয়াগুলা করতেন এগুলা শুনবেন, এগুলা স্বভাব অনেক বেশি, অনেক বেশি স্বভাব। আমি যেটা বলছিলাম আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাযওয়াতা ওয়াল জান্নাহ 8 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ওয়া ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার। এই প্রাসঙ্গে আমরা দোয়া বলছিলাম দোয়ায়ে আবু সারদা। মধ্যখানে কথা আসে গেছে ঘরের মধ্যে দরুদের আমল যেন হয়, ইস্তিগফারের আমল যেন হয়, আর 3 তাসবিহের আমল যেন হয়। ঘরে মা বোনরা পারেন, আল্লাহ আমাদের প্রথম সবক হলো 3 তাসবিহ সবক। তোমরা জিকির করো, প্রথম 3 তাসবিহ সবক। আমাদের পুরুষদের জন্য দৈনিক সকাল বিকাল হাঁটতে হচ্ছে 3 তাসবিহ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাদিস আবু সারদার মধ্যে কি আছে? একটা হাদিস ছিলেন নাম হলো আবু সারদা। হঠাৎ খবর আসছে ওনার আশেপাশে যে এলাকাতে ওনার বাড়িঘর আছে, ওই ঘর পুরো এলাকা সব দড়ি ছাই ছাই হয়ে গেছে। উনি দূরে ছিলেন, একজন আসে খবর করলেন। উনি বলেন যে তুমি মিথ্যা বলছো, সব জ্বলছে ঠিক আছে, তবে আমার ঘর জ্বলে নেই। কিন্তু কাজটা চেয়ে বলেছি আপনি তো দূরে ছিলেন, আমরা ওখান থেকে আসতেছি, খবর পাচ্ছি পুরো এলাকা জমি শেষ হয়ে গেছে, আর আপনি বলেন তুমি মিথ্যাবাদী, আমার ঘর জ্বলে নাই। এরপর আরেকজন খবর নিয়ে আসছে তোমাদের এলাকা পুরো জ্বলে গেছে, কারণ আমার ঘর জ্বলে নেই। আরেকজন বলছে যে তোমাদের এলাকা পুরোটাই জ্বলে গেছে, কারণ আমার ঘর জ্বলে নেই। এরপর 3 জনকে নিয়ে সামনে আগাইছেন, যা দেখি কি অবস্থা। আল্লাহু আকবার। দেখেন চতুর্দিক থেকে সব জ্বলি ছাই ছাই হইয়া ওনার ঘর পর্যন্ত আসে, আগুন থামে গেছে।
একদম বন্ধ, লাগবে কি আটকে রাখছে। এই ঘরকে আর স্পর্শ করতে দেওয়া হয়নি, ওনার ঘরের জন্য পরিচালনা হয়ে যায়। এখন তিনি তো ওনাকে করছেন, এই আবু দারদা, কিভাবে তুমি এত জোর করে বললা তোমার ঘর চলে নাই? নিশ্চয় তোমার কোনো কি আছে, আমল আছে, সেই আমলটা আমাদেরকে বলো। কি আমল করলে তুমি এত গ্যারান্টির সাথে, নিশ্চয়তার সাথে সব চলতে পারে, কিন্তু আমার কাছে চলবে না, অসম্ভব। নবীর কথা মিথ্যা হতে পারে না। সেটা কি আমল? বেশি লম্বা আমল না। নবী যে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আমি আপনার সকালে পড়ছি। আর নবী বলছেন যে দেখি এই দোয়াটা পড়বে, সকালে পড়লে বিকাল পর্যন্ত তার কোনো বিপদ হবে না, আর মাগরিবের পরে পড়লে সকাল পর্যন্ত তার কোনো বিপদ হবে না। তা যখন মসলুক সত্যবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথা বলছেন, সারা দুনিয়া মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না, অসম্ভব। আমি এই দোয়াটা করছি, اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوه الا بالله اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ من شر نفسي ومن شر كل دابه وانت عاقب بناصيتها ان ربي على صراط مستقيم الى جواب الدعاء আমরা তো পারি না, শিখে নিতে হবে। আল্লাহ সবাইকে শিখার তৌফিক দান করেন। সকাল বিকাল কিছু দোয়া দেওয়ার দরকার আছে নাই? ও মা বোনেরা, ঘরের মধ্যে কিছু দোয়া দেওয়ার আমল করেন, বাচ্চাদের কিছু দোয়া দেওয়ার শিখান। সবগুলো কিনতে গান ভর্তি, কি বলবো, আর মাদ্রাসা দিতে রাজি না, দোয়া দেওয়ার শিখান দরকার নেই, কোরআনের ভিতরে শিখাতে রাজি না। এখন বেচারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বহুত বড় কিছু হয়ে গেছে, কেউ মনে কষ্ট নেবেন না। বাপের জানাজাতে শরীরে হুজুর জানাজা নিয়তটা বলিবেন, আর শুধু নিয়ত বললে কি জানাজা নামাজ হয়ে যাবে? প্রত্যেক তকবীর পরে শুধু দোয়া করবেন, এগুলো কে শিখাবে বলেন? কে শিখাবে এগুলো? এটা কে শিখাবে সময়? আপনাকে ছোটবেলা আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, মাস্টার হন, কোনো আপত্তি নেই। মুসলিম সমাজে ডাক্তারের দরকার আছে নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে নাই? আছে। প্রফেসর দরকার আছে নাই? আছে। তবে আপনি আগে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পর আপনি যা ইচ্ছা তাই হন। আপনি যদি ফরজ গুলো না জানেন, ওয়াজিব গুলো না জানেন, তবে মুসলমান হলেন না। কিয়ামতের দিবসে যখন ধরা খাবে, তখন আব্বা আম্মাকে আটকে দিবে এই ছেলেগুলা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বল, আমাদের কি অপরাধ, আমাদের কি দোষ? আমরা তো ছোট ছিলাম, অবুঝ ছিলাম, কিছুই বুঝতাম না। আব্বা আমাদের অভিভাবক গার্জিয়ান ছিলেন, আব্বা যে পথে আমাদেরকে পরিচালনা করতেন আমরা সেই পথে চলছি। আমরা কোরআন পারি না, ফরজ জানি না, ওয়াজিব জানি না, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, এটা জানতাম না। কেন? আব্বা শিখান নেই, আব্বা সেই পথে আমাদেরকে দেন নেই। আমরা আব্বার অনুকরণ করছি, আম্মার অনুকরণ করছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা, আমাদের যারা মুরব্বী ছিলেন, আমাদের বড় ছিলেন, আমরা তাদের অনুকরণ করছি। আজকে আমাদেরকে জাহান্নামে যাইতে হয়, নাজআলহুমা তাহতা আকদামিনা, নাজআলহুমা তাহতা আকদামিনা, আব্বা আমাকে আমাদের পায়ের নিচে দেওয়া হবে, দিতে হবে। এদের ঘাড়ে সবার হইয়া তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। কেন ফরজ শিক্ষা দিলেন না? কেন ওয়াজিব শিক্ষা দিলেন না? কেন সকাল বিকালে দোয়া দেওয়ার শিক্ষা দিলেন না? কেন জানাজার নামাজ শিক্ষা দিলেন না? কেন ঈদের নামাজ শিক্ষা দিলেন না? এখন আমরা বছরে একবার আসে ঈদের মধ্যে ঈদের নামাজটা পড়তে জানি না। এটা আমাদের ভুলের কারণে, আব্বা আম্মার ভুলের কারণে। কোরআন বলছেন এই ছেলেগুলো আব্বা আম্মাকে দায়ী করবেন। নবীজি বলেন কি হাদিসের মধ্যে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান নবজাত শিশু নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। সে যে দিল, কলব, যে আত্মা নিয়ে দুনিয়াতে আসে একদম পবিত্র, স্বচ্ছ, কোরআন বুঝার যোগ্যতা দিয়া, আল্লাহকে চিনার যোগ্যতা দিয়া, জিকির আজকারের যোগ্যতা দিয়া, একটা খাঁটি মুসলমানের ইমানদারের যোগ্যতা দিয়া আল্লাহ বাচ্চাগুলোকে দুনিয়াতে পাঠায়। নবী যেখানে বলেন আবাওয়া, আব্বা আম্মা, শোনাতে চাচ্ছি এক স্পষ্ট ভাষা, নবীর ভাষা। এই আব্বা আম্মা, তোমাদের কারণে
তোমাদের কারণে। আল্লাহর দেওয়া যোগ্যতা, এই মাসুম বাচ্চা ছিল, নিষ্পাপ ছিল, কোনো অপরাধ তার ছিল না। তোমাদের কারণে, অবহেলার কারণে, দেখভালের কারণে, অযোগ্যতার কারণে, অদূরদর্শিতার কারণে, অপব্যবহারের কারণে, কুপথে পরিচালনা করার কারণে, সঠিক পথ নির্বাচন করতে ভুল করার কারণে ছেলে ইহুদ হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, আব্বা আম্মার কারণে। আমি বলছি না, নবী বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন বাবা। আল্লাহ তুমি আমাদেরকে এই ভুল থেকে হেফাজত করো। এই বাচ্চাগুলোকে দেখে খুব খুশি লাগছে। এদের আব্বা মা ভুল করে নাই, এদের আব্বা মা ভুল করে নাই। কিয়ামতের ময়দানে দুনিয়ার পুরস্কার না করলে আখিরাত মতো পুরস্কৃত করবে। হাফেজের আব্বা আম্মাকে ডাকা হবে, বলবে তা বল না তোমার ছেলেকে তুমি পুরো পরিবেশের বিপরীত, সবাই তোমাকে কত কথা বলছে, কেন হাফেজ বানাচ্ছেন, কেন মাদ্রাসা দিচ্ছেন, প্রত্যেকে খাবে, কিভাবে চলবে, তার সব ভাইরা টাকা রুজি করবে, বিল্ডিং করে থাকবে, তাকে মাদ্রাসা দিলে আপনি ঠকাই দিলেন, সে তো খাওয়া দাওয়া পাবে না, অনেক কথা বলে না আত্মীয় স্বজন। সব কথাকে বাদ দিয়া পুরো প্রতিকূল অবস্থা, বিপরীত সবাই, একমাত্র আল্লাহ থেকে দেখা বলছেন আমার ছেলে হেফজ শিখছে, কোরআন শিখছে। এই কারণে আল্লাহ বলে আসো তোমাকে আজকে আমি নবী বলে গাঁওয়ের কুতুবের সামনে পুরস্কৃত করবো, মাথায় দৌড়ে টুকি দেওয়া হবে। বলবে যাও আলা যাও তা যাই সূর্যের আলো থেকে বেশি আলোকিত হবে, সেই টুপি দূরের চমকিতে থাকবে কিয়ামতের ময়দানে। নবীর কথাকে বিশ্বাস থাকে না, কেন হাফেজ বানান না বলেন? 10 জনকে সুপারিশ করেছে জান্নাতে নিতে পারবে। আর যদি সত্যিকার আলেম হয়, হক্কানি আলেম হয়, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা আও উম্মাতান ওয়াহিদা, হক্কানি আলেম যদি হয়, আমলওয়ালা, সুন্নতওয়ালা, তাহলে পুরা খানদানকে সুপারিশ করেছে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। আমিরান ওয়াহিদা উম্মাতান ওয়াহিদা, নবীর কথা। আচ্ছা বলেন তো, ইনসাফটা করেন না। আমি তো আয়াত পড়ছিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপর একটা হাদিস পড়ছিলাম, ভূমিকা হিসেবে বললাম এই টাইমটা গুরুত্বপূর্ণ সময়, মোবারক সময়, মাগরিবের পরের সময়, কেউ জিকির আজকারের সময়। আল্লাহ বাবা যায় মোরাকাবায় থাকে, কেউ জিকির আজকার করে। আল্লাহ ওয়ালার নাম বললে বন্ধুদের কাছে আল্লাহ ওয়ালা করতে থাকে। আল্লাহ ওয়ালার নাম শুনলে কারো কারো কষ্ট দেয়, বলে কি করা বলেন, অলি বুজুর্গের নাম বলে দিয়ে মনে কষ্ট দেয়, কিন্তু কোরআন আছে আমাদের। অলি বুজুর্গের নামটা আল্লাহ কোরআনে নিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা এই সাবধান, সতর্ক। এটা হযরত তাবলীগ বলা হয়, সতর্ক থাকো, মুখ সামনে কথা বলবে, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া অলির বহু বছর। আমার কাছে দোস্ত আছে, অলি আছে, বুজুর্গ আছে, তোমার কাছে কেন খারাপ লাগে বাবা? তুমি অলি হতে পারো নাই, ঠিক আছে, অলিদের সাথে বেয়াদবি করিও না, কোত্তাকি করিও না, মুখে যেমনি আমি পরপর করে বসিও না। হিসাব নিকাশ একদিন হবে কি হবে না? দোকানে বসি, আরেক দলের তালে পড়ি, উস্কানিতে ধরি, এমনিতে কথা একটা ছাড়ি দিদা একটা অলির বিরুদ্ধে, এটা হিসাবে আসবে না একদিন? আসবে না। এই কি বলছো তুমি? দোকানে বসে বসি আরেকজনের তালে পড়ে কি বললা, অন্ধকারে কি বললা, কোহনে কি বললা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার সাথে আমার ফেরেশতারা ছিল, সব লিপিবদ্ধ করে দিচ্ছে। তুমি বলো শুধু তোমরা দুজনেই ছিলে না অন্ধকারের ভিতরে? না, আমার ফেরেশতার সাথে ছিল। আবদ্ধ কক্ষের ভিতরে দুনিয়ার কেহ নাই, কিন্তু আমার ফেরেশতা ছিল। তুমি যাই বলতে সব লিপিবদ্ধ হয়ে গেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব সংরক্ষণ আছে। কিয়ামতের ময়দানে এই রিপোর্ট তোমার সামনে পেশ করা হবে। কথাবার্তা বলতে খুব সাবধানে বলিও, সতর্কতার সাথে বলিও, আজে বাজে কথা বলিও না। ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহ নবীদের বিরুদ্ধে জবান খুলতে সাবধানে খুলিও, কিয়ামতের ময়দানে কেউ ধরা খাইবা।
তখন আফসোস করে লাভ হবে না। মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আফসোস, কেন দোকানে বসে বসে কথাগুলো বললাম, কোরআনের বিরুদ্ধে কথা কেন বললাম, হাদিসের বিরুদ্ধে কথা কেন বললাম, আইম্মাদের বিরুদ্ধে কেন এই কথাটা বললাম। ওরা ওরা বুজুর্গ ছিল না, আইম্মা আর বাস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত বড় আল্লাহ বলেছিলেন, কত বড় বুজুর্গ ছিল। তুমি জানো তার জীবনে তুমি পড়ছো, এনে বিদেশে গেছো, অনেক কি বলছে, তুমি এটা শুরু করছি আপনার কে, তুমি চিনো তাকে? আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করেন। আর ইমামদের ব্যাপারে, বুজুর্গদের ব্যাপারে, ওলিদের ব্যাপারে জবান খুলিও না বাবা। নিজের আখেরাত নিজে চিন্তা করো, অন্যের ব্যাপার নিয়ে একটা মুখ খুললে দরকার নেই। নিজের মুখের হেফাজত করো, মুখের হেফাজত করো। আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহকে আমার কাছে ওলি আছে, তোমার তো খারাপ লাগলে আল্লাহ আমার কাছে করার নেই। আউলিয়া আল্লাহ মানে কি? আল্লাহর ওলি আমার কাছে বুজুর্গ আছে। সারা দুনিয়া একদিকে চলে গেলে আমার অলির আরেক দিকে থাকে, কোনো সমস্যা নাই, ওদের পক্ষে আমি আছি। তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের সহায়। ওদের সর্বনা লাভের বসে আছে হায়াত দুনিয়া ওয়াফিল আখিরাহ, দুনিয়ারও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা মধ্যে কোনো পরিবর্তন নেই, যাই বলছি তাই হচ্ছে। কেন ওদের নাম বললে তোমার কাছে খারাপ লাগে বাবা? কোরআনের কথা বলেন, বলে বুঝতে পারবেন কি ভাই? সদায় আমার নামে শিখতে পারতেন। আমার এক দায়িত্ব আছে, দেয়া বন্ধুকে বলি আসছ বুখারীতে আলেম করতে পারো না, সদায় আলেম তবলিগেরাও দিতে এটা কিন্তু আলেম দেওয়া। আচ্ছা ভালো কথা, দেয়া বন্ধুকে বলি আসছি, বুখারী পড়ছি, তিরমিজি পড়ছি, মুসলিম পড়ছি, ঠিক আছে, এটা যদি মসজিদে তালিম করি, বুখারীর তালিম আপনার বুঝবেন না। বুখারীর তালিম বুঝতে হলে আমরা 14 বছর পড়ি, তারপরে বুখারীর তালিম বুঝে আসছি। এর আগে বুখারীর তালিম বুঝে একটা সহজ না। বুখারীর তালিম বুঝতে হলে আল্লাহ علمه علم الشرف، علم الاشتقاق، علم الفصاحة، علم المعاني، علم البيان، علم البديع، علم الفقه, علم اصول الفقه সব এই 12টা ছাত্রের আগে পরিপূর্ণ করি, তারপরে বুখারীতে হাত দিতে হয়। এর আগে বুখারী বুঝার যোগ্যতা হয় না। মেয়েতে বসে বসে বুখারী বুঝতে এত সোজা, তাহলে কি আমরা 14 বছর বেকার লাগাইলাম? এই সাবজেক্ট যদি অনার্থক করলাম এত সোজা হলে? ওরাতে 3টা বাজে উঠছি যে আবার 12টা পর্যন্ত ঘুম দিন ছিল না আমাদের। 24 ঘন্টা লেখাপড়া করে কয়েক বছর, 24 ঘন্টা দেখেন না। ছাত্রদেরকে পিঠে 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 ঘুম বানাইতে হয়, আর পড়িয়ে না, মাথায় খারাপ হয়ে যায়। 24 ঘন্টা পড়ছে, এই পড়ার কি মূল্য নেই? কিনে ভাই আপনাদেরকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে, আর আমাদের পাওয়ার তো বহুত কম দিচ্ছে, আমরা এটা জন্য লালাইত না। আমরা পড়ছি পড়াতে আল্লাহকে পাওয়া 24 ঘন্টা দেখেন, 1-2 দিন না, 1 বছর 2 বছর না, 14-15 বছর লাগাতার একটানা মেহনত। পরীক্ষার জন্য না, সার্টিফিকেটের জন্য না, পাস করার জন্য, আল্লাহ রাসূলের কথা বুঝাতে। যে বিষয়গুলো আমরা পড়ছি আল্লাহ ক্ষমা করেন, এই কিতাবগুলো এক জায়গায় রাখলে মাস্টারটা পুরো সাবজেক্ট এক জায়গায় রাখলে কমপক্ষে 3 ডবল বেশি হবে ইনশাআল্লাহ, কমপক্ষে 3 ডবল বেশি হবে যদি বিশ্বাস না যায়। দেখেন এইগুলো পরীক্ষা অনর্থক করছি, অযথা সময় নষ্ট করছি। প্রত্যেকটি সাবজেক্ট আমরা কিতাব লিখতে পারবো ইনশাআল্লাহ। এক একটা সাবজেক্ট 10-12টা করে কিতাব আমরা পড়ি, এটা কি কোনো মূল্য নেই? বাংলা অত পরিপূর্ণ ভালো সাহিত্যিকতার সাথে পারি না, ইংরেজিটাও একটু কম বুঝি, কিন্তু আরো 3টা ভাষা যেগুলো ভারতীতে পড়ানো হয়, পড়ায় না? ভারতীয় শুধু ইংরেজি আছে না, ফার্সি আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ফার্সি দেখতেই হবে। ফার্সির অনার্স সেখানে আছে, উর্দুর ঘর অনার্স সেখানে আছে, আরবির ঘর অনার্স সেখানে আছে। এই 3টার উপর ডিগ্রি সেখানে দেওয়া হয়। আমাদের ছাত্র করতেছে, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। এক সাথে কদিন আপনাকে কথা বলতে পারে একজন, ঠিক আছে আপনাদের বড় শিক্ষার প্রতি আল্লাহ ক্ষমা করেন, আমাদের শিক্ষার দেওয়া তুচ্ছ মনে করা ঠিক না। সব শিক্ষা পবিত্র। আপনি এক লাইনে বড় শিক্ষিত, আল্লাহ আপনাকে আরো বড় বানান। আমি আরেক লাইনে শিক্ষিত, আল্লাহ আমাদেরকে বড় বানান। কিন্তু একে অপরকে আঘাত দিয়ে কথা বলা কিনা ঠিক না, খাটা দৃষ্টিতে দেখা ঠিক না, এটা শিক্ষার বিপরীত কথা, এটা উচিত না। আল্লাহ ফাজাইলে আমল গেলে তালিম করি, বুখারী তালিম করলে ভাইয়া আপনি বুঝবেন না, ভাইয়া খুব বড় শিক্ষিত মানুষ, আমি
যে এখন থেকে পড়ে যাচ্ছে বোখারি পড়ছে, ঠিক আছে, তাহলে ফাজাইল আমাদের লেখককে আপনি চিনেন? কয় না, এমন সাইকুল হাদিস নাম শুনছি। সাইকুল হাদিস সাহেব বাড়িতে আমি গেছি, ওনার ছেলের সাথে আমার মোলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মাওলানা তালহা সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনাকে পাই নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার ছেলেকে পাই। সাহারনপুর ওনার বিশাল মাদ্রাসা, যেখানে সাইকুল হাদিস ছিল, 7 দিনের ওখানে একটা বোখারি পড়াইতেন, হাজার হাজার সাথে বোখারি পড়ায়। উনি শুধু বোখারি পড়ান নাই, বোখারির ব্যাখ্যা লিখতেন। বোখারি হিন্দুস্তানি মানুষ, তার ভাষা হচ্ছে উর্দু, কিন্তু সরা লিখতে আরবি। সারা পৃথিবীর আরব বিশ্বের লোকরা থেকে শান, এত সাহিত্যিকতা, এত ভরপুর আরবির সরা, বোখারির ব্যাখ্যা, বোখারি। শুধু বোখারির ব্যাখ্যা লেখেন নাই, তিরমিজি শরীফের ব্যাখ্যা লেখেন, 6 কিতাব, আরেক কিতাব তিরমিজি শরীফ, কাউকাবুদ দুররি শারহে তিরমিজি, তিরমিজির ব্যাখ্যা লিখতেন উনি আরবি তারিখ। আর ওনার সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী কিতাব, সারা বিশ্ব পেরেশান, এই কিতাব কে লিখলো তাকে দেখা দরকার। আউজাদুল মাসালেক শরহে মুওয়াত্তা মালিক, 18 ভলিউম, 18 খণ্ড, এত বিশাল বিশাল 18 খণ্ড, একজনের মাথা উঠাতে পারবে না। উনি বছর পুরো হাদিস শাস্ত্রের আল্লাহ পাক আমাকে যা দান করছে, এটা সংক্ষেপ আমি 18 ভলিউমে প্রকাশ করলাম। আওয়াজ মানে সংক্ষেপ। যদি আমার দিলে যা আছে এটা বিস্তার করে লিখতে যাই, আমার হায়াত সাথে কিতাব হবে না। আউজাদুল মাসালেক শরহে মুওয়াত্তা মালিকের লেখক উনি, সাইকুল হাদিস শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আল্লাহর ওলি ছিলেন। এক জায়গায় গেছেন, অসুস্থ হয়ে গেছেন, ছাত্ররা মনে করলেন যে একদম শেষ অবস্থা, পুরো দিন দিকে আল্লাহ কাছে দোয়া করছেন মৃত্যুর জন্য মদিনা যান। আমার ওই কাছে খায়ের থাকে না, হাওয়া দিয়ে কাদা বলে মেরা মদফন দিয়া রে মদিনা, सायर से लगा दे मेरे इश्क का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का और मदीना। मोरा सदी का मेरा मक्का और मदीना का मृत्यु হয়, পুরো জিন্দেগি দোয়া করতেন ও কান্নাকাটি করে মৃত্যু মদিনাতে হয়। এখন একটা অসুস্থ হয়ে গেছেন, শেষ অবস্থা, ছাত্ররা মন্দিরা সবাই মোটামুটি চিন্তা করলেন যে মদিনা শুরু চলে গেছে। সিদ্ধান্ত করি, ওনার চোখ বন্ধ, কানে কানে বললেন যে আমরা সিদ্ধান্ত করছি আপনাকে মদিনা দিয়ে দেবো, মদিনা বলা বলা আল্লাহ আজমা, আল্লাহ মদিনা ইজ্জতকে আরো বাড়াই দেন। হায়াতুল নবী যেখানে শোয়া আছে, সালাম দিলেন নিচে কেন শুনে, আমার কবর পাশে যারা আমাকে বলবে, আমি নবীর নিচে কেন শুনি, ওয়াজিবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করে আমার ওয়াজিব হয়ে যায়। আল্লাহ মৃত্যুর আগে সবাইকে সেখানে ইনশাআল্লাহ আল্লাহ মদিনা দেখা যাবে, মৃত্যু না হয়। এখন ওনাকে যখন কানে কানে বললেন আপনাকে মদিনা আমার সিদ্ধান্ত করছি, চক্ষু একদম রাগ হয়ে গেছে, আমাকে সাহারনপুর নিয়ে দাও, যেখানে হাদিস পড়েছেন সেখানে। সাহারনপুরে বিশাল মাদ্রাসা, হিন্দুস্তান, সবাই আসতে তিনি পুরো জিন্দিগি দোয়া করেন মদিনার জন্য। এখন শেষ অবস্থা, মদিনা নিয়ে যাবো বললাম, আল্লাহ বলি ভয় কিছু বলেন নাই। সাহারনপুর যেখানে হাদিস পড়েছেন সেখানে আমার 25 থেকে 28 সুস্থ আছে, একদম সুস্থ হয়ে গেছে। আবার হাদিস পড়ানো শুরু করছেন, বুখারী পড়াচ্ছেন। এক ছাত্র বলে, হুজুর ওই দিন আপনার একদম শেষ অবস্থা ছিল, অসুস্থতা বেশি ছিল, মদিনার কথা বললাম, রাগ করলেন কেন, এত রাগ কেন? পুরো দিন থেকে আপনি দোয়া করেন মদিনার জন্য। বাবা আবু রাস্তায় সফল তো জাহানের বাদশাহ তাজদারে মদিনা হযরত মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাকারিয়া তোমার দোয়া কবুল হয়েছে, তোমার দোয়া কবুল হয়েছে, বাকি সময় আরো বাকি আছে, সাহারনপুর যাও, আরো কিছু হাদিস পড়াও। সুবহানাল্লাহ, যেমন আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. الله বলিরা إن من عباد الله لو أقسم على الله العظم, যা দোয়া করে আল্লাহ সেটাই শুনে। এমন কিছু বন্ধু আপনারা নাই আছে, এরা আল্লাহ বলি, তোমার কাছে কেন খারাপ লাগে বাবা,
ওনাদের কিতাব পড়লে তোমার কাছে খারাপ লাগে কেন?